হ্যালো বন্ধুরা, আমরা এখন একটু মার্কেটে বেরিয়েছি। এই যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া টুকটাক কেনাকাটা করব। দিল্লিতে দিদির বাড়িতে এই যে যখন গেছিলাম ফুচকা খেতে বেরিয়েছিলাম। এইটা হচ্ছে কলকাতার ফুচকার মতো আর কি বানায়, তো জামাইবাবু তাই বলল যে চলো খেয়ে আসি। আর এইখানে হচ্ছে মোমোর দোকান, এই মোমোর দোকানটাও মানে খুব ভালো সেল, খুব ভালো বানায়। তো এই জন্যই সব বেরিয়েছিলাম সন্ধেবেলা সবাই মিলে। এই যে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। ফুচকাটা খুব টেস্টি ছিল, মিষ্টি জল ছিল, টক জল ছিল, সব রকম জল ছিল। কলকাতার মতোই ফুচকা খেতে ছিল, মানে এক একটা জায়গাতে এক এক রকম ফুচকা বানায়, তো এটা কলকাতার মতো বানিয়েছিল। এই জায়গায় লেখাই আছে কলকাতার ফুচকা। দেখো হাঁড়িগুলো কত সুন্দর, মাটির হাঁড়ি। আর এই যে এখানে কেকের দোকান, আর এখানে সামনে আর একটা দোকান আছে, পিৎজা বানানো হয়। তো এই বাচ্চাগুলো পিৎজা খাবে বলে তাই আমরা অর্ডার দিয়েছিলাম, ওয়েট করে দাঁড়িয়েছিলাম, ওরা বানাচ্ছে। বিশ্বাস করো, ডমিনোজের পিৎজা খেয়েছি, পিৎজা হাটের পিৎজা খেয়েছি, অতটা ভালো লাগেনি, কিন্তু এইখানের পিৎজাটা দেখো চিজ ভর্তি, কত সুন্দর বানিয়েছে। নর্মাল দোকান হয় সেই দোকানের কত সুন্দর বানিয়েছে, আর টেস্টটাও খুব ভালো ছিল। আমরা পিৎজা হাটে খেয়েছি, ডমিনোজে খেয়েছি, এত চিজ দেয় না, আর এখানে দেখো কত সুন্দর বানিয়েছে, খুব ভালো টেস্ট ছিল, ভালো লাগলো, বাচ্চারা খুব আনন্দ করে খেয়েছে। তো এবার বাড়ি যাব, রাস্তায় ঘুরতে ঘুরতে। এই দেখো এখানে রঘুনাথ মন্দির আছে, যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তাই একটু তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে সামনে একটা চার্চ আছে, এই দেখো পথে। আবার সামনে একটা মার্কেট পড়বে, ছোটোখাটো মার্কেট, এই যে জামা কাপড়ের সব মার্কেট এখানে পড়বে। তো একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। এবার একটু পার্কে যাব, দিদিদের বাড়ির সামনেই পার্কটা, আমরা বাড়িতে ঢোকার আগেই। সবাই মিলে দোলনা চড়ে নিলাম। আমি তো দোলনা চড়তে ছোটোবেলা দিয়েই খুব ভালোবাসি, একটু চড়ে নিলাম। এই যে মেয়ে চড়ছে, মেয়ে ভয় পাচ্ছে যে যদি পড়ে যায়, আমি বলছিলাম ভালো করে বস। তো এই দেখো একটু আনন্দ করেছিলাম, ভালোই আনন্দ করেছিলাম। এখন আবার যেতে ইচ্ছা করছে, দেখি যদি ভাগ্যে থাকে তাহলে আবার যাব। তো এইভাবে আনন্দ করেছিলাম। রোজ মোটামুটি কোথাও একটু বেরানো হতো, ওখানে মার্কেটে একটু যাওয়া হতো, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা হতো, একটু ঘুরতে বেরোতাম। তো এবার দিদির ছেলে চড়ে নিল, ও তো বদমাস, ওর শুধু পাই দেয়। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা বলো, একটু জানিও, ভালো লাগলে লাইক করে দিও।